আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আছি মুন্সিগঞ্জ মুক্তারপুর ব্রিজের উপরে, আর যাচ্ছি হচ্ছে গিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো এই প্রথমবারের মতো বাইক নিয়ে হচ্ছে গিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। একটু না অনেকটাই নার্ভাস, কারণ রোডঘাটও ঠিকভাবে ভালোভাবে চিনি না। দেশের বাইরে অনেক দিন থাকার কারণে এদিকে রোডঘাটগুলো ঠিকভাবে চিনা হয় নাই। আর প্রথমবারের মতো বাইক নিয়ে ঢাকা যাচ্ছি, জানি না কীরকম কী এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। তো এই ভিডিওটা দেখতে চাইলে ভিডিওর সাথেই থাকুন, দেখা যাক কি হয়, আজকের রাইডের অভিজ্ঞতা কেমন হয় ঢাকা যাওয়ার এই হিরো হোন্ডা হাঙ্ক নিয়ে। যদিও গাড়িটা মডেল ইয়ার অনেক পুরাতন, আর গাড়ির কন্ডিশনও একটু ঝামেলা আছে। তো ঢাকা যাচ্ছি কি উদ্দেশ্যে? ঢাকা যাচ্ছি হচ্ছে গিয়ে ব্যবসায়ের একটু কাজবাজ নিয়ে, ব্যবসায়ের একটু কাজ আছে, আর হচ্ছে গিয়ে গাড়ির কিছু পার্টসপাতি কিনতে হবে ওইগুলোর জন্য। তো সব মিলিয়ে টুকটাক ঢাকায় আজকে মোটামুটি অনেকগুলো কাজ, আর হচ্ছে গিয়ে প্রথমবারের মতো ঢাকা রাইড করতেছি, দেখা যাক কি হয়। তো ঘটনা যেটা হয়েছে মুক্তারপুর এই ব্রিজে, এই ব্রিজ হয়েছে প্রায় 15-16 বছরের উপরে হয়ে গেছে। আজও এই ব্রিজে হচ্ছে গিয়ে টোল পে করতে হয়। জানি না এই নিয়ম শৃঙ্খলাগুলোর কবে পরিবর্তন আসবে দেশের, আর কেনই বা আমরা বছরের পর বছর এত বছর যাবত টোল দিয়ে যাব ব্রিজের। এগুলো আমার আসলে বুঝে আসে না। শুধু আমার না, অনেকে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, কথাবার্তা বলে, কিন্তু কোনো কাজ আসলে বাস্তবে এইগুলো নিয়ে হয় না বা আমরা হইতে দেখি না। আর একটা মোটর বাইকের জন্য 15 টাকা করে হচ্ছে গিয়ে এই জায়গার টোল। একবার আসবেন 15 টাকা, যাওয়ার সময় আবার হচ্ছে গিয়ে 15 টাকা, মানে টোটাল 30 টাকা দিতে হয় এই মুক্তারপুর ব্রিজ ক্রস করতে। আর এই জায়গাটা হচ্ছে গিয়ে একটু যানজট বেশি থাকে। নারায়ণগঞ্জ পর্যন্ত চাষারাও তো প্রচুর জাম। এই জায়গার এই ফ্লাইওভারটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমাদের মানে মুন্সিগঞ্জের মানুষের জন্য খুব সুবিধা হবে ঢাকা পৌঁছাতে। যেহেতু ফ্লাইওভার দেখা গেছে মুক্তারপুর ব্রিজের পরপরই এই ফ্লাইওভারটা শুরু হচ্ছে, তো ফ্লাইওভারে উঠলে ঢাকা পৌঁছাইতে তখন আমাদের খুব একটা সময় লাগার কথা না। তো দেখা যাক এই ফ্লাইওভারও কবে শেষ হয়, দেশের যে অবস্থা। আর সিএনজি ভাই, সিএনজি একটা জটিল যান। এই যানের সাথে তাল মিলিয়ে মোটরসাইকেল রাইড করাটা একটা বিশাল পেন। হঠাৎ করে থেমে যায় ওরা, তারপর আবার হঠাৎ করে করে। আর ওদের এই যে ওরা একজন আরেকজনের সাথে কম্পিটিশন নিয়ে ব্যস্ত থাকে, সবসময় একজন আরেকজনের সাথে একটু সতর্ক থাকতে হয় ওদের নিয়ে আর কি। আমাদের শহরে দেখা গেছে যে অটোরিকশা বা মিশুকের জন্য আমরা যে ঝামেলাটায় পড়তে হয়, আর একটু বাইরে আসলে নারায়ণগঞ্জের ভিতরে আসলে হচ্ছে গিয়ে এই সিএনজির জন্য এই সমস্যাটায় পড়তে হয়। যেই ভয়টা পাইতেছিলাম ওই ভয়ের মধ্যেই পড়তে হইলো। সেটা হচ্ছে গিয়ে এই চাষারা রাস্তার জ্যামে পুরো রাস্তা মানে লক হয়ে রয়েছে। ওই যে সামনে বিআরটিসির বাস দেখা যায়, সম্ভবত বাসগুলাই গ্যাদারিং করতেছে। যাই হোক, বের হইতে পারলেই হয়। অলরেডি ট্রাকের চিপা চাপা দিয়া অনেকখানি আসছি। আবার সামনে হচ্ছে গিয়ে রেল লাইনের যে রেল গেট, তো এই জায়গায় হচ্ছে গিয়ে যদি এখন রেলগাড়ি চলে আসে তাইলে তো গেছে আরও 10-15 মিনিটের উপরে গেছে। এর আগে বের হয়ে যেতে পারলেই হয়। সো ফাইনালি চাষারা পার হয়ে হচ্ছে গিয়ে সাইনবোর্ডের রাস্তায় ঢুকতে পারছি। আর এই রোডটা আমার জন্য মানে একেবারেই একটু নতুন। এরকম রোডে একেবারেই নতুনভাবে আজকে বাইক রাইড করতেছি। মজাও লাগতেছে, মাঝে মাঝে একটু ভয়ও লাগে। আর যে বাতাস আসে, হাঙ্ক এত ভারী একটা গাড়ি, তারপরেও মনে হয় যে একটু ডুলাডুলি করে। তো ভাবতেছি যদি পাতলা কোনো গাড়ি হতো, যেসব গাড়ির ওয়েট কম, ওই গাড়িগুলো নিয়ে আসলে এই রোডে রাইড করা একটু রিস্কি হয়ে দাঁড়ায়। রাইড হবে, উড়াদুরা রাইড হবে এই জায়গায়। এটা হচ্ছে একটা উড়াদুরা রাইড করার মতোই রাস্তা। আমি 93-94 এর মতো। খুব বেশি রাশ ড্রাইভ করা যাবে না। কত ভাই?
রাত এখন 9টা বাজে। আর ওই যে ঢাকা গেলাম, ঢাকা থেকে আসলাম, আস্তে আস্তে রাস্তায় কয়েকবার ক্যামেরা হ্যাং করলো, কি হইলো না হইলো, রাস্তাটা একটু টাফ ছিল, গাড়ি ঘোড়ার জ্যাম, আমারও আসার একটু তাড়া ছিল। তো এরপরে এসে কি করলাম, এসে আয়া স্টেশনে ঢুকলাম, ওর যে মালামাল আছে গুছাইলাম, মানে নর্মাল প্রত্যেক দিনের যে ব্যবসা, যে দোকানদারি, সেই দোকানদারি করলাম। আর এখন হচ্ছে গিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর এরকম এলোমেলো ব্লগের জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর চেষ্টা করব আরও সুন্দর করে গুছিয়ে ব্লগ বানানোর। ততক্ষণ পর্যন্ত, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। আল্লাহ হাফেজ।